নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আজকে বানাচ্ছি কাঁচকলার খোসা বাটা। তো এখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এখন আমি এগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়ার জন্যে। সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু এটাকে বেটে নিতে হবে। তো আমি এখন সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর মিনিট 5 কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নেব। তো এখন আমি এগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখনও অল্প একটু জল আছে, এই জলটাও ফেলে দেব। তারপর কিন্তু এটাকে বেটে নিতে হবে। তো মা এখন শিলে কলার খোসাগুলোকে বেটে দিচ্ছে। সেদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি বাটাও হয়ে যায় আর মানে যে কষটা থাকে কলার খোসা সেটা অনেকটা বেরিয়ে যায়। মিক্সচার মেশিনেও কিন্তু বেটে নেওয়া যায়, কিন্তু শিলে বাটা আর মিক্সচার মেশিনের বাটা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। শিলে বাটলে টেস্টটা অনেক ভালো আসে। তো মা একটু বেটে দিচ্ছে, মা আর কি হেল্প করে দিচ্ছে আমাকে। মার কিন্তু এটা বেটে নেওয়া কমপ্লিট। খুব সুন্দর একটা মানে পেস্ট বানিয়ে দিয়েছে মা এটার। এবার আর যে মশলাটা এতে দেওয়া হবে ওই কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে সেটাও বেটে দিল। আসলে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আজকে আমরা খুব বেশি ঝাল দিচ্ছি না, সেটা দুটো ঝাল বেটে দিল আর কি মা। তো এগুলো সব রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমার রান্নাঘরে চলে যেতে হবে রান্নার জন্যে। তো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই যে বাটা ভর্তা তারপরে এসব মাখামাখিতে কিন্তু সর্ষের তেলই মানে ভালো হয় আর কি, সর্ষের তেলের টেস্টটা বেশি আসে। তো তেলের মধ্যে এখন কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে, কারণ আমার তো খোসাটা অল্প, সেজন্য অল্প কালো জিরে দেওয়া হলো। আর তারপর দিয়ে দেওয়া হলো ওই রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। এখন রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা কলার খোসাটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এবার এর মধ্যে অন্য সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি। কলার খোসা যেহেতু একটু কষ হয় সেজন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর কিন্তু এর মধ্যে কিছু মশলা অ্যাড করব না। এবার একটু ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে কাঁচকলার খোসা বাটা দারুণ লাগে কিন্তু খেতে। আর এখন মানে সবজিতে যা দাম হয়েছে, মানে খোসাটাকেও ফেলতে আর মন চায় না। ব্যাপারটা এরকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। মানে এক একটা কাঁচকলা কখনো কখনো 10 টাকা পিস কিনতে হচ্ছে। তারপরে আর মনে হয় না যে খোসাটাও ফেলে দিই। তো সেজন্যে কলার খোসা দিয়ে আজকে খোসা বাটা বানিয়ে নিলাম। এটা টেস্টি হয় সত্যি, এটা কিন্তু মানে ফেলনা নয় আর কি। তো যাই হোক, এটা কিন্তু রেডি। এবার কিন্তু ভাতের সাথে এটাকে, গরম ভাতের সাথে আর কি এটাকে পরিবেশন করতে হবে। দারুণ টেস্ট লাগে, দারুণ। তো আমি তো রেসিপিটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন একটা বাটিতে তুলে নেওয়া হচ্ছে আর সবাইকে ভাতের পাতে অল্প অল্প দেওয়া হবে, যেহেতু অল্প করে বানানো হচ্ছে সেই জন্যে। দুটো কাঁচকলার খোসা আর কত বেশি হবে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো। সকলকে টাটা।